तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसे उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसे उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसे उसे जिंदगी मिली है। मुझे क्या परी किसी से करूँ अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूँ अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूँ अर्ज मुद्दा में, मुझे क्या परी किसी से करूँ अर्ज मुद्दा में। मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है, मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसे उसे जिंदगी मिली है। तेरी याद थपकी दे गए मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे, तेरी याद थपकी देकर मुझे अब सहा सुला दे। मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है, मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसे उसे जिंदगी मिली है। मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे, मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे। कोई इसको मत जगाना, कोई इसको मत जाना, अभी आँख लग गई है, कोई इसको मत जगाना, अभी आँख लग गई है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। जो पे सवाल आए, जो पे सवाल आए मुझे देख कर बोले, जो पे सवाल आए मुझे देख कर बोले, जो पे सवाल आए मुझे देख कर बोले, जो पे सवाल आए मुझे देख कर बोले। कोई इसी को मत जगाना के बंदे नबी है, कोई इसी को मत जगाना के बंदे नबी है। तेरे दामने करम में जिस नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। कोई इसको मत जगाना के बंदे नबी है। कार बंदा अपनारा বান্দা নবী বলছে, হ্যাঁ নবীর ব্যাপারে যখন বান্দা আসে ওটা গোলাম, নবীর সাথে যখন বান্দা আসে আব্দুর রসুল, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রসুল রসুলের গোলাম। একবার জোরে বল, জোরে বল। আমার মুজাদ্দিদ জামান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আব্দুর রসুল করে দেন। হুজুর বললেন, না তোমাকে আমি আব্দুল্লাহ করে দিলাম, তুমি যাও আল্লাহর বান্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু করে দেন, আপনারা সকলে সহযোগিতা করেন, মাদ্রাসায় জলসার জন্য কিছু কিছু করে দেন। জালালউদ্দিন 1 কুইন্টাল চাল দিবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাইক অফ করে দাও। আর আরেকজন 25 কিলো কে দিল, রিফাল লস্করের নানা 25 কেজি চাল দিয়েছে, নারে তাকবীর। একজন 75 কেজি চাল দেন, হাত তোলেন, বিসমিল্লাহ বলেন। জহিরুল ইসলাম আব্বা আম্মা যেন 2000 টাকা দিবে, নারে তাকবীর। একজন 75 কেজি চাল দিতে পারবেন। এ তাহারি রান্না করেছেন, মোটা চাল তো দেন, বিসমিল্লাহ। তো কম দাম, বলেন বিসমিল্লাহ বলে। কে দেবে বলেন? 75 কেজি একজন চাল দেন। এখানে দেবেন তো কোথা দিবে?
হ্যাঁ, কত পয়সা কত দিকে চলে যাচ্ছে, এগুলো তো আখিরাতের কাজ হবে, সাদকায়ে জারিয়া হবে। এখানে দেবেন না তো কোথায় দিবেন? জলসাই দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, আল্লাহর কথা, কত মানুষ খাওয়া দাওয়া, এই তো একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে, আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে, মাইকালা তুমি এরকম কেন করছো? তুমি এক জায়গায় রেখে দাও। তুমি কি মনে করেছো আমাকে? আমার মিজাজও ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তুমি কি মনে করছো আমি সেই নেতা পেয়ে গেছো আমাকে? সব অফ করে দে, সোজা সিম্পল একটা মাইক করে রেখে দাও, হাত দিও নি, গলা ফলা বসে যাচ্ছে, বুঝতে পারছো? তুমি আবার জোর করছো, আবার কমাচ্ছ। তোমাকে তখন একটা হাঁকার মারতে যাচ্ছিল, এমন হাঁকার মারতে তোমাকে জান খারাপ হয়ে যাচ্ছে। শুধু বাড়াচ্ছে আর কমাচ্ছে, বাড়াচ্ছে বাড়াচ্ছে, তো মাইকে বুঝে যায় তো, ফরাং করে সমস্যা হয়ে যায়। একজন দেন তো 75 কেজি। রাগ করছেন নাকি আপনারা? বকুন্ডায় আমি কত বছর এসছি? ক বছর? মহাসবের থেকে আগে এসছে 7 বছর। 7 বছর একটা ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নেই? বাপ ছেলের সম্পর্ক আছে না নেই? হ্যাঁ, আল্লাহ শকর। হ্যাঁ, একটা আত্মীয়তা, তো 100 বছর আগে থেকে মুজাদ্দেদ জামান থেকে শুরু হয়ে এসছে। বলেন একজন দেন, এই জন্য হক আছে বলে একটু জোরে কথা বলছি। বলেন একজন 75 কেজি চাল দিতে পারবেন? দেন। নেই? 25 কেজি একজন দেন, 50 কেজি একজন দেন, হাত তোলে, হাত দেরি করে। কি নাম? নজরুল পল্লী, ওনার নাম নজরুল নজরুল পল্লী গ্রামের নাম। আকবর আলী সাহেব মেম্বার, 10 কেজি। কিসের মেম্বার? ও, 10 কেজি গোস্ত দেবে। নারে তাকবীর, আল্লাহ কবুল। মিরাজুল 25 কেজি চাল, পোলের ধারে বাড়ি, বকুন্ডা পোলের ধারে বাড়ি দিবে। নারে তাকবীর। আচ্ছা, এ তো বাংলাদেশে তো মেম্বার, এখানে মেম্বার আছে মানে রহিমা বি 200 টাকা। কনফিউশন, এটা আমার ক্লিয়ার করে দেয়। বলছি বাংলাদেশে যখন চাঁদা তুলি তো মেম্বার বলে, চেয়ারম্যান বলে, এখানেও কি মেম্বার চেয়ারম্যান আছে? হ্যাঁ, তাহলে বলছে কেন? ও, আমি তো জানিনি এখানে আছিস। সিরিয়াস বলছি, গোপন 200 টাকা। নারে তাকবীর। 150 কেজি চাল উঠলে একজন 50 কেজি চাল দেন না? যা, এরম হলে হবে কি করে? আছেন কেউ 50 কেজি চাল দিবার মতো? ও, 200 কেজি কোথায় ছিলিস তুই? কি নাম? বাবু সোনা, তুমি নিজে? 4-5 জন মিলে নাম বলো। বাবু সোনা, তুই কি লিডার নাকি তোদের? বাবু সোনা ওর বন্ধুগুলো সব মিলে 4-5 জন মিলে 200 কেজি চাল দিবে। নারে তাকবীর। এই বাবু সোনা বাড়ি কোথায়? বকুন্ডায়। কত হলো? 250 না, কত হলো? 350। আর 50 কেজি দাও, 400 কেজি। কে দেবে 50 কেজি? হ্যাঁ, আল্লাহ তোদের, আল্লাহ তোদের খাবার যেন কোনোদিন অভাব না দেয়। বলেন আল্লাহু আমিন। সবাইকে আল্লাহ দেন, তার সঙ্গে ওদেরও দেন, আল্লাহ ওদের বেশি বেশি রুজিতে বরকত দেন, সকল আল্লাহু আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল। হয়ে গেল 400 কেজি। আর কি লাগবে? আর কি লাগবে? জাহাঙ্গীর আলম 1000 টাকা। আল্লাহ কবুল। আল্লাহ কুতুবুদ্দিন মাওলানা সাহেব 1000 টাকা দিবে। নারে তাকবীর। আর কি লাগবে বলেন? ওতে আলু লাগবে। আলু কত? আলু তাহলে 400 কেজি আলু লাগবে। 400 কেজি, 400 কেজি আলু মানে কত হচ্ছে? 8 বস্তা। 8 বস্তা আলু, এক বস্তা করে দেন। বাবু সোনার মতন আর কেউ গ্রুপ নেই? বলবে যে আমরা আমাদের গ্রুপটা দিয়ে দিচ্ছি 8 বস্তা আলু। হ্যাঁ, মুজাহার 2 বস্তা আলু। নারে তাকবীর। আর 6 বস্তা আলু লাগবে।
যে বাবজান কি বলছেন? হ্যাঁ, না হয়ে যাবে ইনশাল্লাহ। আর আলু দিবার মতন কেউ আছেন? আপনার ও ওখানে বাবজান দেবেন, এক বস্তা আলু দিবেন, ওখানে ওখানে হাত তোলেন। ওই বাবজান থেকে দেখেন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আমার বাবজান, এক বস্তা আলু, নারে তাকবীর, 3 বস্তা। এই যে কে দেবেন বললেন? 2 বস্তা। কি নাম হলো? মাজহারুল ইসলাম, বকুন্ডাই বাড়ি, 2 বস্তা আলু দিবে, নারে তাকবীর। 5 আর 3 বস্তা। ওই তো 3 ওখানে দিয়ে কত? 1 বস্তা। কি নাম? মশিউর, মশিউর ভাই, 1 বস্তা আলু, নারে তাকবীর। 6 বস্তা। ডেকোরেটর যাকে রাগ করছিল আর ভাইজান, আপনার ছেলের নাম কি বলেন? বাহারুল আর সাইন, বাহারুল আর সাইন, দুটো ছেলে উনার, দুজনের নামে 2 বস্তা আলু, নারে তাকবীর। উনি এরাম এরাম করে কি করছিল বলেন তো? উনি আমার ক্ষতি করে নে, মানে উনি উনার দিক থেকে আরো ভালো করতে চাইছেন, কিন্তু আমার শরীর ভালো নেই। 1000 মনিরুল আমিন 1000 টাকা দিয়েছে, 1 বস্তা আলু দেবে, নারে তাকবীর। 9 বস্তা আলু হয়ে 4 লাগবে না আলু। আচ্ছা, আর বলেছেন দাদা 500 টাকা। ইউনুস আলী ভাই আম্মা জানের জন্য 500 টাকা দিয়েছে, ওনাকে ইউনুস আলী বলেই ডাকবে। আচ্ছা শোনেন, হ্যালো, আপনার কথা শুনছেন আমার? খেয়াল করেন, একজন আছেন এখানে। আচ্ছা, কত টাকা বলবো? 50,000 বলবো? দিতে পারবে 50,000? বলবো সাহস করে না কি জানি। একজন এখানে আছেন, উনি বলেছেন হুজুর যেটা বলবে সেটা মা আশাই দিবেন ইনশাআল্লাহ। এখন উনি কিরাম মানুষ আমি তো জানি না। হ্যাঁ, আমি আপনার ওনার মন থেকে দিই, আমি নাহলে চেপে চেপে যাবে ঘাড়ে। ওনার মন থেকে উনি দিক যতটা ওনার ইচ্ছা। 10,000, 20,000, 30,000, 40,000, যেটা মনে হচ্ছে। আচ্ছা থাক, আচ্ছা আচ্ছা, কই শোনেন না, আমি গিলের লেগে দিয়েছিলাম, নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, 30 মাস পয়সা আলাদা থাকে। 30,000 টাকা, আপনিও 30,000। কে? ওই লোকটা আমি চিনি তো। ভাই ওনারা মতিয়া রহমান, মরহুম মতিয়া রহমান, উনি ইন্তেকাল হয়ে গেছেন। 15,000 টাকা ওনার নামে, আর 15,000 টাকা আমার মাহফুজার রহমানের হয় না, 15,000 টাকা, 30,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনার বড় ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। কি এমন দুশমনী আছে যে মরার পরেও রেখে দিয়েছো? এবার মাফ করে দাও। কথা ঠিক না ভুল বলে? এবার মাফ করে দাও, এবার ছেড়ে দাও, হাত ধরে রেখে দিও, এবার আল্লাহ মাফ করে দেন। তুমি ওকে মাফ করো, আল্লাহ তোমাকেও মাফ করো। তুমি মনে করো তুমি সাপ, যেমন তুমি কারোর প্রতি জ্বলে আছো, তোমার প্রতি আবার কেউ জ্বলে আছে। তুমি মনে করছো ই আমাকে জ্বালাচ্ছে, আবার অন্যজন ই আমাকে জ্বালাচ্ছে। অতএব তুমি মাফ করো, আল্লাহ ওর কাছ থেকে তোমাকে মাফ করিয়ে নেবে ইনশাআল্লাহ। জাহাঙ্গীর হোসেন 10,000 টাকা। নারে তাকবীর। আচ্ছা, এটা কি ডাল দিয়েছেন? এতে রান্নাতে ডাল কটা খরচ করেছে? 110 কেজি ডাল দিয়েছে। অত ডাল কেন দিয়েছে?
110 কেজি ডাল, কেউ যদি 10-20 কেজি করে ডাল দিতে পারেন দেন। সাকিব পাগড়ি নিয়েছে, দাদার জন্য 2000 টাকা। নারায়ে তাকবীর। হাফেজ ইমরান বড় ভাই 600 টাকা দিয়েছে। আল্লাহ করে। নারায়ে তাকবীর। তৈবুল ইসলাম 1000 টাকা লেখেন। নারায়ে তাকবীর। ডাল কেউ যদি দিতে পারেন, 10 কেজি ডালের দাম 1000 টাকা, 1000 টাকা দেন। 10,000 টাকার মতন ডাল লাগে দেন, আল্লাহকে খুশি করার লাগে। মাশাআল্লাহ। হাফেজ আব্দুল হাকিম সাহেব 40 কেজি ডাল দিবে। নারায়ে তাকবীর। একজন 10 কেজি নিচে থেকে দিয়ে 50 কেজি করে দেন। কে দেবে? আছেন? একটু সাথে সঙ্গে থাকতে হবে। মোহর আলী উমরায় যাচ্ছে, 1000 টাকা দিয়েছেন, আর একটা জানলা দিবে। নারায়ে তাকবীর। স্লাইডিং জানলা দিবে। আমার খলিফা হুজুরের আওলাদ সৈয়দ আহমদ সাহেব হুজুরের খানদানের ছেলে আওলাদ, আমার খুব প্রিয়। হ্যাঁ, মুফাক্কার ভাই আমার 10 কেজি ডাল দিবে। নারায়ে তাকবীর। 50 কেজি। ইকবাল 10 কেজি। কই ইকবাল 10 কেজি ডাল দেবে। নারায়ে তাকবীর। 60 কেজি আর 40 কেজি। আব্দুল হাকিম সাহেব, হাফেজ সাহেব নতুন বলে দাও 40 কেজি আমি দিয়ে দেবো। কে আছে? ডান সাথে সঙ্গে সব। আচ্ছা, তাবারুক কি বসিয়ে দেওয়া হবে সব লাইন দিয়ে? ক্যাটারিং করেছেন নাকি না আপনারা নিজেরাই সব? ও, এটা ক্যাটারিং এর লোক সব। বদর আছে না, বদর ও তো শুধু বলছে হুজুর ক্যাটারিং এ যাচ্ছে। ও, বদর নামাজ পড়া শুরু করেছে না? নামাজ পড়ে না, বদমাইশি করছে এখনো। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে, খুব মন সাদা ছেলে। আচ্ছা বলেন, আর 40 কেজি ডাল কেউ দেবেন 10 কেজি করে? ওই তো হাত তুলেছে, মাশাআল্লাহ। দশ কেজি ডাল দিবেন। কি নাম? উত্তাবে নেই, কষ্ট দেন না। আরে শুনে বলে দেন না। আরে চুপ কর, কথাই তো শোনা যাচ্ছে। তাজু পুকুরে বাড়ি। পুকুরে কোথা বাড়ি? ও পুটুরিয়া। কে নাম রেখেছিল গ্রামের? পুটুরিয়া। পুটুরিয়ায় বাড়ি। তাজু 10 কেজি। নারায়ে তাকবীর। 70 কেজি আর 30 কেজি দরকার। পেছনের লোকেরা ভয়ে দান করবে বলে যে বিশাল ঝামেলা, হাত তুলে আবুল কালাম 10 কেজি। আপনি আবুল কালাম 10 কেজি ডাল দিবে। নারায়ে তাকবীর। শফিকুল ইসলাম ভাই 10 কেজি ডাল দিবে। নারায়ে তাকবীর। মোট হলো 90। আর 10 কেজি ডাল দরকার। ওই তো বাবজান দিবে। কি নাম? আব্দুল ওয়াহাব আমার বাবজান 10 কেজি ডাল দিবে। নারায়ে তাকবীর। মাহফুজুর রহমান ভাগনার জন্য 1500 টাকা। যিনি 30,000 থেকে উনি দিলেন 1500। নারায়ে তাকবীর। আচ্ছা হয়ে গেল। গোশ কত কেজি? 400 কেজি গোশ। ডাল দিতে চাইনি, গোশ দেবে। আচ্ছা 10 কেজি গোশ তো উঠেছে। 10 কেজি উঠেছে। গরু দেওয়ার মতন কেউ আছেন? আছে এখানে বসে আছে, হাত তোলেন এখন। বলেন গরুর লিস্ট দেন। গরুর লিস্ট কই নিয়ে আসেন। আর কেউ যদি গরু দিতে তাড়াতাড়ি লেট করেন না, আপনার লেট করেন না, আমার জন্য খিদে লেগে যাবে। নামাজ হবে তো? নামাজ হয় না তাহলে? 2টো বেজে গেছে তো।
তাহলে 15 মিনিট, হ্যাঁ তাতেই বলেন। আলু হয়ে গেছে, গোস্ত না। কি নাম? কি নাম? নাম কি? আব্দুর রহমান, আব্দুর রহমান আলী, 1 বস্তা আলু। নারে তাকবীর। বকুন্ডাই বাড়ি। বলেন না, কেউ নেই? যারা তাকবীরের আওয়াজ দিচ্ছেন, দান করেন না, তারাও খুশনসিব। মনে করেন না যে তারা বেকার। না না, আল্লাহ তাদের করেও সওয়াব দেবে। একবার জোরে বলেন। হুজুর পাক বলেছেন যে লিয়ে দিল, আল্লাহ তাকেও পুরা সওয়াব দিল। একবার জোরে বলেন। অতএব আপনারা যে উৎসাহ দিচ্ছে মানুষকে, আপনারাও পাবেন সওয়াব। আল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল। মা বোনেরা, আপনারা যদি কিছু দিতে চান দেন, আল্লাহ খুশি হবে। দেন। গোশ 10 কেজি গোশ উঠেছে, আর যদি 5 কেজি 10 কেজি করে কেউ দিতে চান, আল্লাহকে খুশি করে লেগে দেন। গোপন দান 1000 টাকা, আল্লাহ কবুল করে। কি নাম? শামীম। কি হলো? কি হলো? শামীম 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। নারে তাকবীর। গরুর জন্য কেউ কিছু দেবেন, দেন, আল্লাহ খুশি হবে। এটা কটা গরু আছে? একটা। মোট কত টাকা হচ্ছে দেখেন। হ্যাঁ, সুজাউদ্দিন ভাই দুটো গরু। কে সুজাউদ্দিন? তুমি দেবে? কি নাম তোমার? ও মাশাআল্লাহ, কি নাম তোমার? মেহেদি হাসান, পাকদাই বাড়ি। 3 বন্ধু মিলে 1 টিন তেল। নারে তাকবীর। আচ্ছা, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ মুফাক্কার হোসেন, সুজাউর রহমান। টাকাগুলো বলে দেবো? হ্যাঁ, টাকাগুলো বলার দরকার নেই তো। ইউনুস ভাই, রিপন, রমজান, বাকবুল, বাদেল, রিয়াজুল, হাসান, পারভেজ, তৌসিফ, ইউনুস, হাইবুল্লাহ, জালাল, কুতুব, আরিফুল, সালাম, আব্দুল সালাম, আব্দুল মোমেন। এই দুটো, তাই তো? আবুল বাসার, সুজাউর রহমান, সাবিরুল আহমেদ, আহমেদ্দিন, আহমেদ্দিন, জুলু, ইসলাম রহমান, আমজেদ, একরামুল, ফারুক, আমিরুল, আইজুল। ও এগুলো বলি নাকি? চায়ের দোকান। ফারুক চায়ের দোকান আছে, আইজুলের চায়ের দোকান। আচ্ছা, বুদো, ইলিয়াস, ও চাচা, আস্তাগফিরুল্লাহ। এতে চা লিখেছে, আমি চায়ের দোকান, হয়তো চাচা লিখেছে। আর একটা চয় একার লিখতে গেলে তোমাদের কি কষ্ট। চায়ের দোকান নাই। ফারুক চাচা, আইজুল চাচা, মুয়াজ্জেন, হাসানুজ্জামান। এই সবাই মিলে ইনশাল্লাহ 2টো বড় গরু হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ইয়া রাসূলুল্লাহ। কে? না, আমরা বলেন না। নাজিম মিয়া, তুমি কি দেবে বলো?
না না জোর করেন, উনি বলুক না নিজের ইচ্ছায়। আল্লাহ কোন শোনো, দেখেন আমি বলে দিচ্ছি, এগুলো বলবেন। একটা হচ্ছে জাতকে দান করা। কেউ গোপনে এলো, এসে বললো আমার খুব শরীর খারাপ, অবস্থা খারাপ, 500 টাকা দেন না, এই দানটা লুকিয়ে কাউকে বলুন। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা মসজিদে গোপন দান করা যায়, কিন্তু আমি খেয়াল করি যে প্রকাশ্য দান করলে এতে বেশি সওয়াব পাওয়া যাবে। কেন 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 পাওয়া যাবে? এটা কোনো জাত নয়, এটা একটা সংস্থা। যখন আপনি দিবেন 50,000, পাশের মানুষটার খেয়াল লাগবে যে 50,000 দিলে 5,000 দিতে পারবেন। এইটা দিলে কি হয়, আপনার ওসিলায় যতজন দেবে, এ তো মন আল্লাহ জানে, সব্বাইয়ের সওয়াব আল্লাহ আপনাকেও দান করবে। গ্রামের বাড়ি আব্দুল হান্নান সাহেব যেদিন মাদ্রাসা ওখান থেকে শিফট হয়ে এইদিকে চলে আসবে, সেই দিন দুপুরবেলায় পুরা মাদ্রাসার ছাত্রদের করে ভালো মন্দ খাওয়াতে বলবে। আমরা মাদ্রাসার ছেলে, পুরা খান দান করাবে, তোরাও চলে আসবি, দাওয়াত দিয়ে দেবে 12 জন। কই একটু গোসফোস করবে, মাদ্রাসার ছেলে খাওয়াবেন তো কাকে খাওয়া? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে, আল্লাহ যেন আপনাকে জান্নাতে খাওয়া, বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আচ্ছা রুমাল পাঠিয়ে দেন মা বোনদের কাছে। না ইনা দেখেন, আজকে ইনারা নাই, আজকে অন্য মা আসছে, মা আসছে, ওটো আজকে এখানে বসবে। বকুন্ডার ছেলে কথা, একা 2জন 3জন, চারজন, এই গ্রামের ছেলে 5 জন, মাশাআল্লাহ। বকুন্ডার ছেলে 5টা হাফেজ, নারায়ে তাকবীর। আল্লাহ 9টা, মোট 9টা এই গ্রামের, মাশাআল্লাহ। এই তো বড় ভাগ্যবান। আল্লাহ হাফেজই ছিল না, আজ মাশাআল্লাহ 9 জন বকুন্ডার ছেলে হাফেজ, নারায়ে তাকবীর। এখানে আসা মানেই ভাগ্যবান, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি এসে বড় গর্বিত, আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে এসে হাজির করিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কচি এই ছেলে কই, তো আস্তে আস্তে যান, মানুষকে দিতে যান, পকেটে বের করবে দেবে, অত হুড়োড়ি করে গেলে হবে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। পুকুর পাড়ে যারা বসে আছেন, ওই দূরে যারা বসে আছেন, আপনারা সব তেলাওয়াত করেন। বাচ্চা ছেলে যারা আছেন তেলাওয়াত করতে পারেন না, গাঁট গুনে গুনে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পুকুর পাড়ে যেসব বাচ্চারা বসে আছে শিখিয়ে দেন, বড়রা শিখিয়ে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত জিকির করে। আচ্ছা, পশ্চিমটা কেবলাটা ডান দিকে। আচ্ছা ছোট্ট করে দোয়া করে দিই তারপরে। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, অনেক মানুষ আছে জামাত তো হয়ে গেছে সব জায়গায়, অনেক মানুষ আছে জামাত করে এসেছে, তাদের কি হবে? মাদ্রাসার ভিতরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সব। না তুই মুফতি সাহেব, নামাজ পুরোই পড়তে সুন্নত মুআক্কাদা, তো ছাড়া যাবে, গুনাহ হয়ে যাবে, সব বের গুনার ঘাড়ে, তাহলে আপনার তোমার ঘাড়ে চাপ দাঁড়িয়ে থাকবে যাতে জায়গা না। হ্যাঁ হ্যাঁ, আর আপনার তো মাশাআল্লাহ লোকজন অনেক, ওই দিকেও সব শর্ট বিছিয়ে দেবে, রাস্তায় সব জায়গায় 10-15 মিনিট ওপে একটু, তাহলে তাড়াতাড়ি করে একটু দোয়া করে দিই। আপনারা যাদের উজু নেই, সব উজু আছে তো মাশাআল্লাহ আপনাদের নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দোয়াটা ছোট্ট করে দিচ্ছি, দোয়া করার সঙ্গে সঙ্গে এটা কেবলা, আপনারা কেবলা দিয়ে ঘুরে লাইন দিয়ে দেবেন, লাইন দিয়ে 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন।
ঠিক আছে? 4 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বসে যাবেন, জামাত হবে 4 রাকাত ফরজ নামাজ, তারপরে 2 রাকাত সুন্নত পড়ে সঙ্গে সঙ্গে লাইন দেবেন, খাওয়া দাওয়া তৎক্ষণ করতে। যারা ক্যাটারিংয়ে, যারা গ্রামের ছেলেরা, জোয়ান ছেলেরা আছে, মাদ্রাসার সদস্য যারা আছে, তারা সবাই আপনাদের জন্য সব ভাত তরকারি সব রেডি করে ফেলবে ইনশাআল্লাহ। আর মেহমান যারা দূর থেকে এসেছেন একটু খেয়াল রাখবেন। আর গ্রামের মানুষ আপনাদের মেহমানই না, আপনারা আজকে মেজবান, আর বাইরের লোক আপনাদের কি বলেন? মেহমান। মেজবান মেহমান, মেজবান মেহমানকে দেখবে, এটা রাসূলুল্লাহ সুন্নাত। কেউ চলে যাবেন না, সকলে রাস্তায় বল, যেখানে একটু সুযোগ করেন সুন্দর করে ব্যবস্থা করবেন। যে যা বললেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন, আমার সাথে সাথে একটু তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত হননি, বায়াত হন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাস্তা ধরেন। হ্যাঁ, এতক্ষণ ধরে আমি একবারও বলেছি আমার দিকে আসো, নাই আল্লাহ রসুলের কাছে যাও, কোরআন শেখো, কোরআন থেকে শিক্ষা নাও, আল্লাহ রসুল কোরআনের কাছে। এবার আমি আপনাদের ঘরে যে কোরআন বোঝে সে অলির কাছে পাঠাচ্ছি, মুজাদ্দিদ জামানের কাছে। আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়াত ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম, বায়াত গ্রহণ করে নিলাম। ইজাজত দেন, ইজাজত দেন, দোয়া করি। আপনার সাহেবরা সবাই আমাকে ইজাজত দিচ্ছেন, বাপেরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আপনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ হুজুর পাকের উপর লাখ লাখ কোটি কোটি সালাম দরুদ নজরানা। আল্লাহ এই জলসা কবুল করে নেন। আল্লাহ এই জলসায় যারা হাজির হয়েছে কবুল করেন। আল্লাহ এই জলসায় যেসব মানুষ টাকা পয়সা দিলেন, হাজার হাজার টাকা দিলেন, কবুল করেন। আল্লাহ এই জলসায় যারা চাল ডাল আলু তেল মশলা যা দিলেন, যারা গরু দিলেন, কবুল করেন। মাদ্রাসার ছাত্রদের পড়া কবুল করেন। সব সময় কোরআন তেলাওয়াত হচ্ছে, কবুল করেন। আল্লাহ এই ছেলে মেয়ে যারা যে যা দিয়েছে আল্লাহ কবুল করে রহমতকে সাবধান করেন। এই জলসা কবুল করেন। দস্তেরবান মাহফিল প্রতিটা পাগড়িকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ প্রতিটা পাগড়িকে কবুল করেন, আর প্রতিটা হাফেজকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ পাক উস্তাদের মেহনতকে কবুল করে নেন। আল্লাহ এই জলসা কবুল করে, দস্তেরবান মাহফিলকে কবুল করেন। গরিবের গরিবানা তাবারক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্খিরে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিন তাবা তাবিন আইমায়ে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানদের হুজুরদের দরবারে সওয়াব। ওলি দরবেশ গওস কুতুব আফদাল আবেদ জাহেদ আপনার মাহবুব প্যারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সাহেব পৌঁছে দেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি সাহেব পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের দ্বারা সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীর পাঁচ আওলাদ, দাদা পীর খলিফা, খলিফার খলিফা, মুরিদ মুতাকিদিন, আলেম উলামা, ইমাম মুয়াজ্জিন যারা হাফেজ যারা দুনিয়া থেকে চলে সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে মুজাদ্দিদ জামানের সমস্ত খলিফাদের দ্বারা সাথে সাথে আমার এখানেই শুয়ে আছেন আমার হুজুর সৈয়দ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক যেন আলা ওলাদ আত্মীয় স্বজন সকলকে সওয়াব করে পৌঁছে দেন।
আল্লাহ পাক এই জমি যারা দান করলেন, মাদ্রাসা জমি যারা দিলেন, মসজিদের জমি যারা দিয়েছিলেন, আল্লাহ পাক এই সমস্ত গ্রামবাসী আল্লাহ পাক যারা যে হারিয়েছে বাপ মা ছেলে পুলি আত্মীয় সকলের করে সকল পৌঁছে দেন। এই গ্রামে আশেপাশে আস্থানে গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে শুয়ে আছে সকলের করে সকল পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক এই সওয়াব যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করেছে তাদের আশা কবুল করেন। এই দুপুর বেলায় আশা করি তাদের গ্রামের সমস্ত কবরবাসীর উপরে সব আমাদের মাই মুরব্বীরা কবরবাসীরা কি হালতে কবরের মধ্যে আছে জানি না। যদি কারো কবর আযাব হয় আযাব মাফ করে কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, বেহেশতের বাগান নূর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফিরত দিবেন না। আল্লাহ আমাদের সকলকে আপনি আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, হিদায়াতের রাস্তা দান করেন। যারা হাফেজ সাহেব বলেন তাদের আল্লাহ পাক ইয়াদ সালামত রাখেন। আল্লাহ তাদের ইয়াদকে দিলের মধ্যে এই ইয়াদ নিয়ে যেন তারা কবরে যেতে পারে। আল্লাহ কারো ক্ষমতা নেই, এক লাইন পরামর্শ করার কারো ক্ষমতা নেই। আপনি তো তার ইয়াদকে তার দিলের মধ্যে ধরে রাখেন। আল্লাহ আপনি তাদের ইয়াদকে মজবুত করে দেন। আল্লাহ আমাদের সকলকে এলমে লাদুন্নি দান করেন। আল্লাহ এলমে লাদুন্নি দান করেন। আল্লাহ আপনার হুকুম হাকামকে খুব মজবুতির সঙ্গে আমরা যেন পালন করতে পারি এ তৌফিক আমাদের দেন। আল্লাহ প্যালেস্তাইনের মুসলমানদের হিফাজত করেন। আল্লাহ গাজার মুসলমানকে আপনি হিফাজত করেন। আল্লাহ তাদের করে শয়তানরা মেরে মেরে শেষ করে দিচ্ছে। আল্লাহ আপনি বড় দয়াময়। আল্লাহ আপনি বড় হিকমত আলা। এর মধ্যে বড় হিকমত আছে, আমাদের বুঝার ক্ষমতা নেই, আমাদের বুঝার জ্ঞান নেই। জাহিরি দেখে মনে হলো কি হলো। আল্লাহ পাক এর মধ্যে বড় হিকমত আছে। আপনি আল্লাহ মুসলমানদের করে এক করে দেন। আল্লাহ বিশ্বের মুসলমানকে এক করে দেন। আল্লাহ বিশ্বের মুসলমানকে আল্লাহ মজবুত করে দেন। আল্লাহ তাদের কুওয়াত দান করেন। আল্লাহ তাদের শক্তি দান করেন। আল্লাহ তাদের বাজুকে মজবুত করে দেন। আল্লাহ তাদের পাকে জমিনে জমিয়ে দেন। আল্লাহ কেউ যেন উকড়ে ফেলতে না পারে। আল্লাহ কাফেরদের পাকে উকড়ে দেন। আল্লাহ আপনি আপনার হাবিবের ওসিলায় তাদের করে খাবারের ব্যবস্থা করে। রুজি কমে গেছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করে। আফগানিস্তানে মুসলমানদের রুজি বরকত দেন। আল্লাহ তালাল টাকা পয়সা হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ যত মানুষ এখানে বসে আছে আল্লাহ প্রত্যেকের যদি কারো শরীর অসুস্থ শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লে ইনায়াত দান করেন, আত্মীয় স্বজন শেফায়ে কুল্লে ইনায়াত দান করেন, এলেমে বরকত দান করেন। আল্লাহ যারা ব্যবসা করে তাদের হালাল রুজিতে বরকত দেন। এই বকুন্ডায় আল্লাহ পাক আপনি আপনার রহমত বর্ষণ করেন। আল্লাহ যে গ্রাম থেকে এসেছে তার আশা রসিলা তার গ্রামে রহমত বর্ষণ করেন। আল্লাহ হারাম থেকে বেঁচে চলার তৌফিক ইনায়াত করেন। লোন জেনা অত্যাচার জুলুম সমস্ত রকম কুতাই সমস্ত রকম খারাপ থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ সকলকে আপনি সকলকে কবুল। আমার মা বোন বাপ ভাই যারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন, যারা গান খেরাত করলেন, যারা টাকা পয়সা দিলেন, আল্লাহ হাজার হাজার টাকা দিলেন, আর যে যা আমার আগে মাওলানা সাহেবের হাতে দিয়েছেন আল্লাহ সকলার মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন। সমস্ত দোয়া নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। আর আমাদের সকলকে হুজুর পাকের চাঁদ মুখখানা দেখতে দেখতে মওত নসিব করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি মাফি কলবি নূরে মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বাসতে মাফ, কষ্ট পেলে মাফ মাফ করতে, কিছু মনে করবে না। সকল লাইন দিয়ে বসেন, নামাজ 4 রাকাত করে সুন্নত পড়ে বসে যান, একটু ফাঁকা রাখবেন, লাইনের থেকে একটু আগিয়ে ইমামকে দাঁড় করবেন, ইমাম সাহেবকে চলে যান। বসে পড়ি, আজান হবে তারপর আমরা নামাজ পড়বো, আজান হবে তারপর আমরা নামাজ পড়বো। যে যা জিনিস সব أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا أشهد أن حي على الفلاح حي على الفلاح الله لا إله إلا الله মাইক পুরো করো না, ওইটা ওটা চলবে তো, শুধু বক্সে চলুক, বক্সটা
ও কিন্তু না ওই তারে লাগলে খুলে গেলে কিন্তু বকবে। আমরা সকলেই কাতার দিয়ে সুন্নতটা পড়ে নিই, কাতার ঠিক করে নিই, আমরা নিজের কাতার নিজে ঠিক করে নিই একটু।